তো আমরা এখানে তিনটি সূত্র জানি। তিনটি সূত্র কি কি? একটি হচ্ছে এনতম স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তাহলে এটি কি? এটি হচ্ছে তোমার এনতম স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এনতম স্বাভাবিক সংখ্যা কোনগুলা? ওই যে তোমার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এভাবে যত পদ পর্যন্ত থাকবে, এনটি হচ্ছে তততম পদ। ধরো বললো 10তম পদ, তাহলে এন এর মান 10, 20তম পদ এন এর মান 20, 30তম পদ এন এর মান 30। তো এভাবে যতগুলো থাকবে ততগুলা। আরেকটা আছে কি, যে এন তম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। বর্গের সমষ্টি। তো বর্গ মানে কি? যে 1 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার, এইভাবে তোমার কি এনতম পদ পর্যন্ত হবে। এখন সেটা যে কোনো পদই হতে পারে। তো এটা সূত্র হচ্ছে তোমার যে এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে তোমার কি? যে এনতম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তো এটা কেমন হতে পারে? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। এখন 1 স্কোয়ার হিসাবে যে থাকবে এরকম না, 2 স্কোয়ার যে থাকবে এরকম না। এখানে এটা আসতে পারে কি, যে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 এভাবেও আসতে পারে। তো এটা হচ্ছে তোমার কি এনতম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আরেকটা আছে, সেটি হচ্ছে তোমার এনতম স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। ঘনের সমষ্টি। তো ঘন জিনিসটা কি? ঘন মানে কিউব। যেমন তোমাকে এই প্রশ্নে দিছে যে 1 এর উপর কিউব, 2 এর উপর কিউব, 3 এর উপর কিউব, এইগুলা। তো এখন তোমাকে এই প্রশ্নটা সরাসরি এভাবে কিউব হিসেবে দিতে পারে, অথবা যদি স্যার একটু পেঁচাই দিতে চাই তখন কিভাবে করবে, যে এখানে 1 দিবে, প্লাস এখানে কত থাকবে 8, প্লাস এখানে কত থাকবে 27, প্লাস এভাবে ডট ডট করে যততম বলবে তত। ধরো এখানে n তম বললো, তাহলে কি হবে? n কিউব হবে। তো তোমাকে 1 কিউব, 2 কিউব, 3 কিউব এভাবে দিতে পারে। এভাবে দিলে তো তোমরা বুঝতেই পারবে যে এটা আসলে স্বাভাবিক সংখ্যা এবং তার উপর কি ঘন। কিন্তু যখন তোমাকে দিবে 1 প্লাস 8 প্লাস 27, তখন তোমাকে আসলে একটু মাথায় খাটা চিন্তা করতে হবে যে আসলে 1, তো 1 এর উপর কিউব দিলে 1ই হয়। তারপর কি আছে 8, তার মানে কি 2 এর উপর কিউব দিলে 8 হবে। তারপর কি আছে 27, যদি 3 এর উপর আমরা কিউব দিই তখন কি আসবে 27। তো এই জিনিসগুলোকে তোমাকে মাথাতে আনতে হবে। তো এইটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, একবার কি হবে গোটাটার উপর হোল স্কোয়ার। তো এটা হচ্ছে তোমার কি এনতম স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র। তো এই তিনটা সূত্র তোমরা মনে রাখবে। আমি তোমাদেরকে গত ক্লাসেই বলছিলাম যে আমি এমন ভাবে তোমাদেরকে এগুলো সমাধান করাবো যেন হচ্ছে তোমার এই টপিকটা থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো তোমরা সমাধান করতে পারো। দেখো এখানে যেমন আইছিল তোমার কি, যে ঘনের সমষ্টি এবং এর সাথে যে এটা রিলেটেড, মানে তোমার স্বাভাবিক সংখ্যা এবং কি যে বর্গের যে সমষ্টি, এইটা আমরা দেখাই দিলাম। কারণ কি, তোমাকে এখন দিছে ঘনের সমষ্টি, পরীক্ষাতে তো ঘনের সমষ্টি না এসে বর্গের সমষ্টি আসতে পারে। এরকম যেটা আসবে সেটা যেন তোমরা করতে পারো,